নমস্কার বন্ধুরা। আজকে একটা খুব অদ্ভুত ব্যাপার নিয়ে আমি ভিডিও করতে এসেছি। সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই না নির্বাচিত। এখন তোমরা বলবে এই নির্বাচিত কথাটার অর্থ কি? কে নির্বাচন করলো? কিসের নির্বাচন হলো? না, আমি যে নির্বাচনের কথাটি বলছি সেটা আমাদের পশ্চিমবঙ্গের ইলেকশন যুদ্ধ নয়। নির্বাচন হচ্ছে আমরা নির্বাচিত, আমাদের মধ্যে কয়েকজন আর তোমাদের মধ্যে কয়েকজন এবং বহু কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন নির্বাচিত। কার দ্বারা? বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে এনার্জি আছে সেই এনার্জির দ্বারা। তোমরা বলবে কি বলছেন দাদা, এ আবার কি ধরনের কথাবার্তা? দেখো, কেউ কেউ না আমাদের মধ্যে আছে, ভেতরটা এত পিওর থাকে না, এত পিওর, ভেরি ক্লিন, যার জন্যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে এই যে কসমিক এনার্জিটা, এই কসমিক এনার্জিটা তাদের আকর্ষণ করে, বা তারা কসমিক এনার্জিকে আকর্ষণ করে। তখন দেখবে তাদের আর কারুর দরকার পড়ে না, তাদের কারুর প্রয়োজন বোধ করেন না তারা, এবং তারা একা একাই অনেক কিছু তখন তারা করতে পারেন। তো এইটা একটা অসাধারণ অ্যাচিভমেন্ট। আমি তোমাকে আজকে কয়েকটি লক্ষণ বলে দিচ্ছি, কতগুলো সাইন, যেগুলি তুমি যদি ফিল করো যে তোমার মধ্যেও এই সাইনগুলো আছে, তাহলে বুঝতে পারবে যে তুমিও কিন্তু একজন সেই আশীর্বাদ ধন্য বা সেই সেই বিশাল ব্যক্তিত্ব, যে নাকি সেই কসমিক এনার্জিকে তুমি আকর্ষণ করেছো। লক্ষণগুলো বলি, দেখো, এই যারা ঐশ্বরিক শক্তি বা কসমিক এনার্জিকে আকর্ষণ করে, তাদের প্রথম লক্ষণ হচ্ছে, যদি তুমি সেরকম হয়ে থাকো, প্রথম লক্ষণ হচ্ছে তোমার একাকিত্ব ভালো লাগবে। তুমি যদি এমন একজন ব্যক্তি হও যে নাকি খুব পার্টি টাটিতে যেত, খুব গ্যাদারিং ট্যাদারিং এ যেত, তুমি দেখবে হঠাৎ করে তোমার একা থাকতে খুব ভালো লাগে। তুমি যেন ওই ভিড়ের মধ্যে আর শান্তি খুঁজে পাও না। ভিড়ের মধ্যে তুমি নিজেকে খুব একা বোধ করো, একা ফিল করো, এবং প্রকৃতির মধ্যে কোনো নির্জন জায়গায় থাকতে তুমি খুব ভালোবাসো। যদি তোমার স্বভাবটা এইভাবে পাল্টে থাকে, তাহলে তুমি বুঝবে যে তুমি হচ্ছে সেই একজন মানুষ যে নাকি কসমিক এনার্জিকে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিকে, যেটাকে আমরা ঐশ্বরিক শক্তি বলি, সেটাকে তুমি অ্যাট্রাক্ট করেছো। এটা হলো 1 নম্বর লক্ষণ। আরো কতগুলি লক্ষণ আছে, আমি বোধহয় 6টা 7টা লক্ষণ এরকম আমি একটু ভেবে দেখেছি এবং একটু পড়াশোনা করেছি। তো এইটা হচ্ছে প্রথম লক্ষণ। এর পরের লক্ষণটা যাই, চলো। দ্বিতীয় লক্ষণ হচ্ছে স্বপ্ন। কিরকম স্বপ্ন? যে স্বপ্নটা সকালে ঘুম ভেঙে যাওয়ার পরেও অনেকক্ষণ তোমার মনে থাকে, সেরকম স্বপ্ন। এটার মানে হচ্ছে সেই কসমিক এনার্জি তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে এবং তোমাকে কিছু মেসেজ পাঠাচ্ছে। মেসেজ পাঠায়, আমরা তো অনেকবারই বলেছি, মেসেজ টেসেজ সবকিছুই হচ্ছে এমন একটা জিনিস যেটা জাগতিক না, মানে একটু অন্যরকম ব্যাপার, তাই না? তোমার হঠাৎ করে মনে হয় যে এটা হবে, তুমি স্বপ্নটা দেখেছো, সকালে ঘুম ভেঙে গেছে, অনেকক্ষণ ধরে দেখবে সেই স্বপ্নের রেশ তোমার কাছে রয়ে গেছে, এবং তুমি পুরো গল্পটা যা দেখেছো সব তোমার মনে আছে, এবং চেনা চেনা লাগছে, কি যেন একটা চেনা চেনা লাগছে। এই মোটামুটি ধরো, স্বপ্ন দেখার পরে যদি ঘুম ভেঙে অনেকক্ষণ ধরে তোমার মনে থাকে, তাহলে ধরে নেবে কসমিক এনার্জি বা ঐশ্বরিক শক্তি। ঐশ্বরিক শক্তিটা আমি সাধারণ ল্যাঙ্গুয়েজে বলছি, এটা আসলে দ্য হোল এনার্জি তোমার সঙ্গে একটা কানেকশন করার চেষ্টা করছে। এটা গেল দ্বিতীয় লক্ষণ। এর পরের লক্ষণটা হচ্ছে কাকতালীয় ঘটনা, কোইন্সিডেন্স, বাট ইংরেজিতে আরো যদি ভালো করে বলো, এটাকে বলা হয় সিনক্রনিসিটি। তুমি যেটা ভাবছো সেটা হঠাৎ করে হচ্ছে। তুমি একজনের কথা ভাবছো, দেখবে হঠাৎ করে সে তোমাকে ফোন করবে। দিস ইজ অলসো, এইটাও একটা লক্ষণ যে তোমাকে
সিলেক্ট করা হয়েছে, তোমার মধ্যে এমন কিছু আছে যে তুমি একটা ঐশ্বরিক শক্তি পেয়ে গেছো, অর্থাৎ সেই কসমিক এনার্জি তোমার মধ্যে দিয়ে কিছু বলতে চাইছে এবং তোমাকে কন্ট্যাক্ট করেছে। তুমি একটা বইয়ের পাতা খুললে, একটা বই খুললে, এবং সেই পাতাটাই তুমি হঠাৎ করে দেখতে পাবে যেটা তুমি জানতে চাইছো। এটা এটা একটা অসাধারণ, ইট ইজ মোর দেন কোইন্সিডেন্স, দিস ইজ কল্ড সিনক্রোনিসিটি। একটার পর একটা ঘটনা যেন সাজিয়ে রাখা হয়েছে তোমার জন্য, তুমি যেন অনেক কিছুই আগে থেকে জানো বা জানতে পারছো। ব্যাপারটা না আসলে আর কিছুই না, তুমি যেগুলোকে কাকতালীয় ঘটনা বলে ভাবছো সেগুলি আসলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তোমার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি আগে থেকেই জানতে পারছো, এত ঘন ঘন এই কাকতালীয় ঘটনা, বা তুমি ভাবো যেটা তুমি জানো সেটাই হচ্ছে, এত ঘন ঘন হবে যে তুমি ভাববে এ কি হচ্ছে, এ কি অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার নয়, তোমাকে সিলেক্ট করা হয়েছে, তোমাকে বেছে নেওয়া হয়েছে এই 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 সুপার ব্যাপারগুলি তোমার মধ্যে দিয়ে ঘটানোর জন্য। এরপরে যাই এর পরের লক্ষণটাতে। এর পরের লক্ষণটা হচ্ছে ভেতর থেকে আসা একটা কণ্ঠস্বর। এটা তুমি কান দিয়ে শুনতে পারবে না, মন দিয়েও শুনতে পারবে না, এটা ভেতরে গভীর একটা কোথাও থেকে একটা আওয়াজ আসে এবং অনেক সময় তোমাকে বেশ সাবধান করে দেয় বা তোমাকে কিছু বলে যে এইটা করো সেইটা করো। তোমাকে অনেক ভাবনা ঢুকিয়ে দেয় তোমার মাথায়। তুমি হয়তো কোনো একটা প্ল্যানিং করছো, দেখবে ভেতর থেকে একটা, এটা ঠিক আওয়াজ নয়, এটা একটা অনুভূতি যে না এটা করা ঠিক হবে না, অথবা বেশ চলো আমরা এটাই করি। তো এবং দেখবে সেই কণ্ঠস্বর বা সেই আওয়াজ যদি ফলো করো, সেই কণ্ঠস্বর যেটা খালি বোঝা যায় শোনা যায় না, সেটা যদি তুমি ফলো করো তাহলে দেখবে তুমি যে কাজটি করতে যাচ্ছ সেটাতে তুমি সফল হবে। অথবা তোমাকে যে কাজটা করতে বাধা দেওয়া হয়েছে ভেতর থেকে, পরে দেখলে যে সেটা করলে সত্যি একটা বিপদ হতো, এটা কিন্তু তোমাকে রক্ষা করলো। মুড়ি চানাচুরটা না এখনো ছাড়তে পারিনি। এত বছর 33-34 বছর বিদেশে থেকেও মুড়ি চানাচুর আমি এখনো খাই। যাই হোক, চলো এরপরে যাচ্ছি এর পরের লক্ষণটাতে। এর পরের লক্ষণটা খুব মন দিয়ে শোনো। দেখবে একটার পর একটা সমস্যা আসছে, সারি বাঁধা সমস্যা। যারা কসমিক এনার্জিতে বিশ্বাস করে, যারা মেনে নেয় যেটা হচ্ছে ঐশ্বরিক শক্তি, তারা ভাবে যে ঈশ্বর যদি আমার সঙ্গে থাকেন তাহলে তো কোনো সমস্যা হবে না, আমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আসলে যখনই দেখবে একটার পর একটা সমস্যা তোমার সামনে আসছে, একটার পর একটা সারি বাঁধা, তখন বুঝে নেবে যে কসমিক এনার্জি যে তোমার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে বা করে ফেলেছে, সে তোমাকে, সোনাকে যেমন গরম করে 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 পাকা সোনা হয়, খাদগুলো বেরিয়ে যায়, তোমার ভেতর থেকে খাদগুলো বের করে দিচ্ছে। এমন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে তোমাকে পরীক্ষা করে তোমাকে একদম পিওর গোল্ড, পিওর সোনা বানিয়ে দিচ্ছে। কাজেই একটার পরে একটা যখন সমস্যা আসবে তোমার সামনে, ধরে নেবে ইউ আর দ্য ব্লেসড ওয়ান, তুমি হচ্ছে সেই আশীর্বাদ প্রাপ্ত মানুষ যাকে কসমিক এনার্জি বা ঐশ্বরিক শক্তি সিলেক্ট করেছে। কারণ একটা জিনিস খেয়াল করে দেখবে, সরি আমি খেতে খেতে কথা বলছি, ভালো লাগছে আমার। একটা জিনিস খেয়াল করে দেখবে, যতবার তুমি কোনো সমস্যার সম্মুখীন হও এবং তারপরে যখন তুমি উঠে দাঁড়াও, তুমি কিন্তু
আরো বেশি শক্তিশালী হয়ে উঠে দাঁড়াও। কারণ তুমি সবে সবে একটা সমস্যার সমাধান করে নিজের শক্তিতে, নিজের আত্মবিশ্বাসে তুমি কিন্তু আবার মাথা তুলে দাঁড়িয়েছো। এরপরে আবার একটা সমস্যা আসবে এবং তুমি তখন সেটা আবার সমাধান করবে। এইভাবে বারবার সমস্যার সম্মুখীন হয়ে বা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে তুমি যখন বারবার ঘুরে দাঁড়াবে এবং প্রত্যেকবার তুমি যখন আরো শক্তিশালী হবে, তখন জেনে নেবে যে সেই ঐশ্বরিক শক্তি তোমার ভিতরে অলরেডি বহাল তবিয়তে বসবাস করছে এবং ইউ আর দ্য ব্লেসড ওয়ান। তুমি হচ্ছে সেই আশীর্বাদ ধন্য বা আশীর্বাদ ধন্যা ব্যক্তি। চলো এরপরে যাচ্ছি নেক্সট লক্ষণে। কিসের লক্ষণ এগুলি? তোমাকে সিলেক্ট করা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি বা ঐশ্বরিক শক্তি বা ঈশ্বর বা আল্লাহ বা বাহেগুরু বা দ্য গড, দ্য অলমাইটি গড, হুএভার, তিনি তোমাকে সিলেক্ট করেছেন এবং তুমি ডাইরেক্টলি তার সঙ্গে লিঙ্কড আছো। সেই লক্ষণগুলি বলছি, যদি মাঝখান থেকে শোনা শুরু করো হবে না, প্রথম থেকে শোনো, তাহলেই বুঝবে, তাহলেই ভালো লাগবে। এরপরে যাচ্ছি নেক্সট লক্ষণের দিকে। এর পরের লক্ষণটি আমার ভীষণ প্রিয়। এর পরের লক্ষণটি হচ্ছে, যে ব্যক্তি অন্যের কোনো কষ্ট দেখে স্থির থাকতে পারে না, মনটা না গলে যায় বা খুব কষ্ট পায়। যেমন একজন বৃদ্ধকে দেখে, বৃদ্ধ হয়তো ভালোই আছে, তার হয়তো যত্নার্থী নেওয়া হচ্ছে, কিন্তু বৃদ্ধকে দেখে তার মনটা না গলে যায় যে এই মানুষটি এখন নড়াচড়া কম করে, বেশি নড়াচড়া করতে পারে না, ঠিক মতো খেতে পারে না, দাঁত পড়ে গেছে, তার খুব মন খারাপ করে। অথবা কোনো পশু পাখি, কুকুর বেড়াল রাস্তায় পড়ে আছে, পা ভেঙে গেছে বা কিছু একটা, সে তার সেবা করতে যায়। এবং আমি বলবো, মানুষদের দেখে যতটা না দুঃখ পায়, সে যদি রাস্তায় পড়ে থাকা বা বেওয়ারিশ কুকুর বেড়াল দেখে তার খুব মন খারাপ করে, তাহলে কিন্তু ধরেই নেবে সেই ব্যক্তিটি কিন্তু ঐশ্বরিক শক্তির অধিকারী। অর্থাৎ ঈশ্বর তাকে সিলেক্ট করেছে। ঈশ্বর বলো, আল্লাহ বলো, ভাইগুরু, জিসাস ক্রাইস্ট, দ্য অলমাইটি গড, যাই বলো, তুমি যদি সেরকম ফিল করো, মানুষের দুঃখ কষ্ট দেখে, বিশেষ করে জন্তু জানোয়ার পশু পাখির দুঃখে কষ্টে তোমার যদি মন খারাপ করে, তাহলে বুঝবে ঈশ্বর তোমার ভেতরেই রয়েছেন। আমি যখন ঈশ্বর শব্দটা বলি, আমি কিন্তু সবাইকে মিন করি। আমি মিন করি সেই সেই সৃষ্টিকর্তাকে বা সৃষ্টিকর্ত্রীকে। আমি জানি না তার পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, আমি জানি না, সৃষ্টিকর্তাই বলি, বিশ্ব ব্রহ্মাণ্ডের দ্য ক্রিয়েটার। ঠিক আছে? কাজেই ধর্ম নিয়ে লড়াই করো না। ঈশ্বর মানে সবার ঈশ্বর, হিন্দু হোক, মুসলিম হোক বা খ্রিস্টান হোক, শিখ হোক, যেই হোক, যাই হোক, এই কথাগুলি বলার দরকার নেই, তোমরা জানো আমি কি মিন করি। তো যদি অন্যের কষ্টে তোমার মন খারাপ করে, তাহলে তুমি কিন্তু সেই ঐশ্বরিক শক্তির অধিকারী বা ঈশ্বর তোমাকে সিলেক্ট করেছেন, তোমার সঙ্গে ডাইরেক্ট কানেকশন হয়েছে। ইউ আর কানেক্টেড ডাইরেক্টলি টু দ্যাট কসমিক এনার্জি হুইচ রানস দ্য হোল ওয়ার্ল্ড। এরপরে যাচ্ছি এর পরের পয়েন্টে বা এর পরের লক্ষণে। এর পরের লক্ষণটি না এক্সপ্লেন করা একটু মুশকিল, তাও চেষ্টা করছি। অনেক সময় হঠাৎ করে বিনা কারণে দেখবে তোমার খুব আনন্দ হচ্ছে। তুমি দেখলে তোমার সাইকেলের সিটের উপর একটা কাক বসে আছে, অতি সাধারণ ঘটনা, কিন্তু তুমি দেখবে এই যে দৃশ্যটি তুমি দেখলে, তোমার সাইকেলের সিটের উপরে বা তোমার মোটর বাইকের লাইটের উপরে একটা শালিক বসে আছে এবং তোমার দিকে তাকিয়ে কিচিরমিচির করছে। তোমার মনটা না আনন্দে ভরে উঠলো। কোনো ব্যাখ্যা নেই কোথা থেকে আনন্দ এলো, কে জানে, বাট তুমি খুব হ্যাপি ফিল করছো। তুমি একটা গাছ দেখলে, বিশাল একটা গাছ, সুন্দর একটা গাছ, এবং সেই গাছটা দেখে তোমার মন প্রাণ একদম আনন্দে ভরে উঠলো। এটা কি? এটা হচ্ছে তোমার সেই পজিটিভ এনার্জির স্পিরিট। পজিটিভ এনার্জি যাদের মধ্যেই থাকে, বাকি লক্ষণ না থাকলেও যাদের ভেতরে এই আনন্দ অনুভূতি করার, এই পরমানন্দ অনুভূতি করার, অনুভব করার এই যে শক্তিটা,
সেটাই হচ্ছে ঐশ্বরিক শক্তি। তুমি যখনই যা খুশি দেখো, তুমি রাস্তা পার হচ্ছ, একটা খুব সুন্দর গাড়ি আসছে, তুমি সেই গাড়িটাকে দেখে মুচকি হাসলে, বাহ বিউটিফুল, খুব আনন্দ হলো, হিংসে হলো না কিন্তু আনন্দ হলো, তুমি অ্যাপ্রিসিয়েট করো, তুমি সেই গাড়িটাকে দেখিয়ে তোমার বুড়ো আঙুল দেখিয়ে বললে ওয়ান্ডারফুল, ভেরি ওয়েল ডান, খুব দারুণ সুন্দর আপনার গাড়িটা। বাংলায় অবশ্য বুড়ো আঙুল মানে কাঁচকলা। এই কাঁচকলা সারা পৃথিবীতে, এটার অর্থ হচ্ছে যেমন তুমি লাইক, লাইক থাকে না ফেসবুকে, তুমি লাইক, তুমি একটা সাইন দিলে একটা দারুণ কাউকে দেখে, একটি ভেরি হ্যান্ডসাম ছেলে, দারুণ দেখতে, রাস্তা পার হচ্ছে তোমার সামনে দিয়ে গেল, তুমি তাকে দেখে এত আনন্দ হলো, তুমি তোমার হাসি সামলাতে পারলে না, তাকে দেখে হাসলে এবং বললে এরকম, ভেরি ওয়েল ডান, আই লাইক ইট। একটি সুন্দর মহিলা যাচ্ছে, খুব ভালো লাগলো দেখতে তোমার, সেটাও হতে পারে, আনন্দ হলো মনে, এবং তাকে দেখে এরকম করলে, সেও করবে এরকম। এটা হচ্ছে পজিটিভ স্পিরিট। এই যে কতগুলো লক্ষণ বললাম, এই লক্ষণগুলি যদি তোমার মধ্যে থেকে থাকে, তাহলেই বুঝে নেবে যে আরো অনেক লক্ষণ আছে, এ তো রাত কাভার হয়ে যাবে বলতে বলতে। এই কয়েকটা ইম্পর্টেন্ট বললাম, এই লক্ষণগুলো যদি তুমি দেখো তোমার মধ্যে আছে, তাহলে বুঝে নেবে ইউ আর দ্য সিলেক্টেড ওয়ান, ইউ আর দ্য ওয়ান। তুমি হচ্ছে সেই ব্যক্তি যাকে নাকি ঈশ্বর, আল্লাহ, ভাইগুরু, জিসাস ক্রাইস্ট, দ্য অলমাইটি গড, যার নাম বলো, আমি তো অনেকের নাম জানিও না, এরা সবাই মিলে তোমাকে সিলেক্ট করেছে এবং তোমার সঙ্গে দে আর কানেক্টেড। তোমার কানেকশন ডাইরেক্টলি ইজ উইথ দ্য ঈশ্বর বা ক্রিয়েটার। ক্রিয়েটার বলো, আমি মন্দির মসজিদ গির্জার ঈশ্বরের কথা বলছি না, আমি বলছি এক ঈশ্বর, একই তো ঈশ্বর, তো একজনই, এক একজন আমরা এক এক নামে ডাকি, যে নামেই ডাকো সেই তার সঙ্গে তোমার এটা হচ্ছে ডাইরেক্ট কানেকশন। এই লক্ষণগুলি তুমি যদি খুঁজে পেতে পারো, খুঁজতে হবে না, তুমি তোমার ভেতরে লক্ষণগুলি থাকলে নিজেই বুঝতে পারবে। আমি তোমাকে শুধু এক্সপ্লেন করে দিলাম তোমাদের যে এই লক্ষণগুলোর অর্থ কি, বাস এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।